প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন অভিষেক ব্যানার্জির হাত ধরে। গতকাল আমতলা পার্টি অফিস থেকে সরাসরি এই ভিডিও আপনারা দেখেছেন, তার বক্তব্য শুনেছেন। এই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রিয়াকশন দিচ্ছেন। তৃণমূলের লোকজন দিচ্ছেন, সিপিএম এর লোকজন দিচ্ছেন, অনেক নেতারা দিচ্ছেন, অনেক সাংবাদিকরা দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক প্রসূন গুপ্ত তার একটি ভিডিও বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। তো সেই ভিডিও বার্তাটা আপনার শোনা দরকার, যেহেতু সিনিয়র মানুষ, ফলে সেই সময়কার সিপিএম এর বড় বড় নেতাদের সঙ্গে তার পরিচিতি হয়েছে, তাদের বিভিন্ন কাজকর্ম, তাদের নীতি আদর্শ ইত্যাদি নিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তো বিষয়টা হচ্ছে যে এহেন প্রসূন গুপ্ত, বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তিনি প্রতিকুরের তৃণমূল যোগদান নিয়ে তার কি মন্তব্য, তিনি কি চাইছেন বা তিনি কি ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করছেন, খুব সংক্ষেপে ছোট্ট ভিডিও অবশ্যই দেখবেন। অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। দেখুন এবং ব্যাপক শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আর খুব শীঘ্রই সরাসরি লাইভ প্রতিকুর রহমানের সাথে আমার বং নিউজ লাইভে, মানে দীপক ব্যাপারী এবং প্রতিকুর রহমানের সরাসরি লাইভ, যেখানে আপনিও ফোন করে প্রশ্ন করতে পারবেন। এই জন্য নজর রাখুন বং নিউজ লাইভে। দেখুন এই মুহূর্তে বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক প্রসূন গুপ্ত কি বলছেন প্রতিকুর রহমানের সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করা নিয়ে। কয়েকটা কথা বলার জন্য ঠিক এই দুপুর দুটোয় আসলাম, রবিবার, তার কারণ আজকে ছুটির দিন, অনেকেই দেখবেন। খুব জরুরি কথা। দেখুন, শনিবার দিন অর্থাৎ গতকাল দুটি ঘটনা ঘটে গেছে 21শে ফেব্রুয়ারি। একটি, অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি কিন্তু বিজেপির রাজ্যসভার সাংসদ এবং রাজবংশী দলের একটি মস্ত বড় মুখ। ইজ এ গুড ম্যান, আমার সঙ্গে আলাপ হয়েছিল একবার, খুব ভালো লোক। এবং দ্বিতীয় ঘটনাটি হচ্ছে যে অভিষেকের হাত ধরে প্রতিকুর রহমান তৃণমূলে জয়েন করলেন, এবং তারপরের থেকে দেখছি যে ফেসবুকে বিশেষ করে বিজেপি এবং সিপিএম জঘন্য কদর্য ভাষা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে। মানে এই ফেসবুকের যে আইটি সেল রয়েছে, এদের দুজনেরই আইটি সেল যথেষ্ট শক্তিশালী, অস্বীকার করছি না, কিন্তু ভাষা এত নোংরা, এত জঘন্য। এবং সিপিএম এর তো এটা কালচার বরাবরই ছিল, বিজেপিরও ছিল। বিজেপির মধ্যে যারা আজকাল আইটি ফাইটি করছে তারা তো সিপিএম এরই লোক, কিন্তু সেগুলো তো বরদাস্ত করা হবে না। কেন করা হবে না একদম শেষে বলছি। প্রথম কথা বলছি যে দল বদল করে না কে? আজকে ভারতবর্ষে যে কটি দল রয়েছে প্রত্যেকে দল বদলুক, দল বদল করুক বা নতুন দল সৃষ্টি করুক, এটা কিন্তু স্বীকার করতেই হবে। আপনি যদি একদম নর্দার্ন সেক্টরে দেখেন, যে সেখানে কাশ্মীরের, সেখানে বারবার দল বদল হয়েছে, নতুন নতুন দল তৈরি করা হয়েছে। আপনি যদি সমাজবাদী পার্টি থেকে শুরু করে লালু যাদবের দল দেখেন, এরা সব জনতা পার্টির লোক ছিল 1977। সব দল বদলে বদলে নতুন নতুন দল তৈরি করেছেন বা দলে যোগ দিয়েছেন। আপনি যদি পশ্চিমে যান, শিবসেনা থেকে ভেঙে শিবসেনা টুকরো হয়েছে, দল বদল হয়েছে। এবং বিজেপি, এই দলটির তো কোনো অস্তিত্বই ছিল না, এটা ছিল ভারতীয় জনসংঘ। মানে এই অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে তৎকালীন এবং এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত একসময় ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনসংঘের মেম্বার ছিলেন। তখন আরএসএস করতেন বা যাই করুন। তারপরে কি হলো, 1977-এ ভারতীয় জনসংঘ তা একদম মুছে দিয়ে তারা জনতা পার্টিতে সবাই যোগ দিলেন, অর্থাৎ একটা নতুন দল তৈরি করলেন বা দলে এলেন। তারপরে কি হলো, 1980-তে ভারতীয় জনতা পার্টি তৈরি করা হলো, অর্থাৎ বাজপেয়ী পর্যন্ত দুবার দল পাল্টেছেন বা নতুন দল তৈরি করেছেন। এবং বলতে দ্বিধা নেই যে সেটা নরেন্দ্র মোদীও বটে, সুতরাং অসুবিধা কিছু নেই। এরপরে চলে আসুন আমাদের বাংলায় সিপিএম এর। সিপিএম দলটা তো ছিলই না। স্বাধীনতা উত্তর যুগে যেটা ছিল সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, খুব ভালো করে শুনুন। এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1962-তে যখন চীন আমাদের আক্রমণ করে, তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে একটা গোষ্ঠী, একটা দল, তারা কিন্তু সরাসরি নেহেরুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন যে এটা ঠিক হচ্ছে না।
কারণ তারা রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের সমর্থক ছিলেন বা তাদের দ্বারা প্রভাবিত ছিলেন। কিন্তু তাদেরই একটি গোষ্ঠী চীন ভারতকে আক্রমণ করেছে সেটাকে সমর্থন করেছিলেন, এবং সমর্থন করার পর দল ভেঙে নতুন দল তৈরি করেছেন যার নাম সিপিএম। তো ভারতকে আক্রমণ করছে চীন, তাদের সমর্থক হচ্ছে কি সিপিএম 1964। মিলিয়ে দেখুন, যদি ইতিহাসে ভুল থাকে আমি আর কোনোদিন ফেসবুক লাইভ করব না। দ্বিতীয় কথাটা হচ্ছে, তারপরে কিন্তু তারা 1967-এ ফের সিপিআই এর সঙ্গে হাতে হাত মেলালেন, এবং তারপরে তাদের দল থেকেই এই নকশাল তৈরি হলো, যে বললো যে না, চীন আমাদের, এবং চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এই চারু মজুমদার, কানু সান্যালরা প্রমোদ দাশগুপ্তদেরকে একদম মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নতুন দল সৃষ্টি করলো, আরেকটা নতুন দল তৈরি হলো, সিপিএম ভেঙে সিপিআইএমএল বা ওই নকশাল, যাই বলুন না। সিপিএম বড় বড় কথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়েছেন, নতুন দল সৃষ্টি করেছেন তৃণমূল কংগ্রেস। এবং আজকে ভারতবর্ষে ডিএমকে দল দেখুন, ডিএমকে আগে কংগ্রেসের মধ্যে সংমিশ্রিত ছিল, আন্নাদুরাই ডিএমকে দল তৈরি করেছিল, আবার ডিএমকে ভেঙে এআইএডিএমকে তৈরি হয়। তো সুতরাং ভারতবর্ষে, এবং কংগ্রেসের দলও যদি বলেন, আগে ছিল চরকা চিহ্ন, সেটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়, ওল্ড কংগ্রেস, নিউ কংগ্রেস, পরে হলো সেটা ইন্দিরা কংগ্রেস 1980-তে। সুতরাং দল বদল বা বদলুর জায়গায় প্রতিকুর রহমান বা অনন্ত মহারাজকে দোষ দিয়ে লাভটা কি? দল তো বদল করেছেই। আর দল বদলের জায়গায় আজকে প্রতিকুর রহমানের বিরুদ্ধে যেভাবে সেলিমের দলবলরা চেঁচামেচি করছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে যে কোথায় ছিলেন তারা যখন একেবারেই ওই নর্থ বেঙ্গল থেকে সমস্ত সিপিএম এর লোকেরা ডাইরেক্ট বিজেপিতে জয়েন করে তারা জিতে এসেছিলেন। কেউ সাংসদ হয়েছেন, কেউ হয়েছেন। শঙ্কর ঘোষ কি ছিল? হার্ডকোর সিপিএম ছিল, ঈশ্বরে বিশ্বাস করতেন, এখন হাতের মধ্যে বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। ভয়ঙ্কর হিন্দু হয়েছেন তিনি। তার চরিত্রটা কি, তাই নিয়ে কোনোদিন সমালোচনা করবার সাহস আছে সেলিমের? তো ফলে এই প্রতিকূলকে আজকে ভিলেন বানানোর যে প্রয়াস বা অপচেষ্টা, সেটাতে পরিষ্কার বলি যে সিপিএম এ বারবার দল বদল হয়েছে, বিজেপিতে গেছে ম্যাক্সিমাম। সিপিএম এ তৃণমূলে কজন এসছে, প্রতিকূল কেন এসছে, বা অনন্ত মহারাজ কি করেছেন পরে একদিন এপিসোড করে বলবো, কিন্তু সতীপানা করবেন না দয়া করে বিজেপি এবং বিজেপি এবং সিপিএম এর যে আইটি সেল, অশিক্ষিত কিছু তো ভালো তার মধ্যেও রয়েছে, যাদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো, অশোক দাস ইত্যাদি, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কদর্য, কুৎসিত, নোংরা ভাষা, এবং এই নোংরা ভাষা শিখিয়ে দিচ্ছে সিপিএম, এই নোংরা ভাষা শিখিয়ে দিচ্ছে বিজেপি। নোংরামি বেশি করবেন না, কারণ দুটি দলই ভোগের খাতা গেছে, একটা তো শূন্য হয়েছে আর একটা যাবার মুখে। দেখুন, আমি একটা কথা বলি, রোগা পটকা চেয়ার হতে পারে, আবার সোর্স অ্যান্ড অ্যাপ্লিকেশন কিন্তু যথেষ্ট ভালো। এত খেপিয়ে দেবেন না যাতে ভোটের পর আপনাদেরকে চুন চুনকে খুঁজে বার করতে হয়। আপনি যদি মনে করেন এটা চেতাবনী, তাই